আজ সাধনাতে বসেছিলাম, কিন্তু সাধনা করতে করতে এমন স্বপ্ন দেখলাম কি আর বলবো। চলো ভিডিওটা শুরু থেকে বলি। হ্যালো গাইজ, আমি আশিকি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ আমার 8 দিন কমপ্লিট হলো। চলো আজ আমি দেখাবো তোমাদেরকে আমি কোন রুমে থাকতাম আর কোথায় সাধনা করতাম। গাইজ এখান থেকে শুরু হচ্ছে আমি যেখানে ধ্যান করতাম তার এরিয়া। দেখতেই পাচ্ছ সবাই এখানে লাইন দাঁড়িয়ে ফোন নেওয়ার জন্য ব্যস্ত। দেখতেই পাচ্ছ এখানে সব সিঙ্গেল সিঙ্গেল রুম করা আছে। এখানে মোট 50 জনের ক্যাপাসিটি আছে। তো গাইস এখন চলো যাওয়া যাক আমি যখন রুমটাতে থাকতাম ওই রুমটার দিকে। দেখতে পাচ্ছ আমার রুমটা ছিল সবার উপরে, যার নাম হচ্ছে বাংলো। রুমের ভেতরটা পুরো সাদা সাদা দেখাচ্ছে। তো রুমের বাইরে সবার নাম লেখা আছে। আমার রুমটা হচ্ছে B2। গাইস দেখতেই পাচ্ছ এটা হলো আমার রুম। লাইট অফ আছে, লাইটটা চালু করে দিয়ে এরকম। তারপর দেখতে পাচ্ছ এটা হলো আমার বেড। আর সব রুম আলগোজ করা আছে, কি আর বলবো। আর এখানে রুম গোছানোর জন্য কে আর আসবে বলো, নিজেকেই যেমন খুশি গুছিয়ে রাখতে হবে। তো গাইস তোমরা একটা জিনিস দেখবে, দেখো এই বালিশটাতে কি লেখা আছে তোমরা পড়ে নাও ভিডিও অফ করে, ঠিক আছে? এটা বলা যাবে না। গাইস পড়তে পারলে তোমরা। তারপর গাইস এখানে আমার সব ছোটোখাটো জিনিস আছে। আর গাইস আর একটা জিনিস দেখবে, এখানে আমার WB নাম্বারটা দিয়ে দিচ্ছি, কারণ এরপরে লেডিসের কোর্স লাগবে। এই রুমটাতে যে পড়বে তার কপাল খুলে যাবে। চলো তারপরে আমি তোমরা আগে দেখাচ্ছি আমার ব্লুটুথ বাথরুমটা কেমন পড়েছিল। দেখতেই পাচ্ছ এটা পুরো ব্লুটুথ বাথরুম 2026 সালে লঞ্চ হবে। দাঁড়াও, চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। গাইস দেখতেই পাচ্ছ বাইরে থেকে পুরো সবুজে সবুজ দেখাচ্ছে, গ্রামের মতো। কারণ এখানে গুরুজি কাউকে গাছপালা কাটতে দেয় না, বরং গাছপালা লাগায় প্রত্যেক সপ্তাহে। আমার রুমের সামনে হচ্ছে গুরুজির রুম। এখানে গুরুজি থাকে। পুরো সাইলেন্ট পরিবেশ এখানে। চলো গাইস এখন যাওয়া যাক আমি যখনখানে সাধনা করতে বসতাম ওই রুমটাতে। আমরা যখনখানে সাধনা করতাম ওটা হচ্ছে 2 তলাতে। এখানে চপ্পল রাখার জায়গা। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো গাইস এই দেখো এটা হচ্ছে সাধনার রুম। এখানে সবার বসার জন্য পার্সোনাল জায়গা করা আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বসার জায়গা 8 নাম্বার। আমার নাম লেখা আছে এখানে। এখানে দেখতেই পাচ্ছ প্রজেক্টর আছে। এখানে রাতে আর দুপুর বেলায় গুরুজির ভিডিও চালানো হয়। গাইস দেখে নাও আমি কেমন করে ধ্যান করতে বসতাম। এরকম করে বসে, ঠিক আছে? তারপরে এক নাকে নিঃশ্বাস নেই আর এক নাকে ছাড়ে, চোখ বন্ধ করে রাখতে হবে পুরো। আর এটা হচ্ছে গুরুজির বসার জায়গা। তো চলো গাইস এখন যাওয়া যাক ডাইনিং হলের দিকে, যেখানে বসে আমরা খাবার খেতাম। গাইস এটা হচ্ছে আমাদের ডাইনিং হল। এখানে ভাত, ডাল, সবজি আরো অনেক কিছু থাকে। থাক বলবো না, না হলে তোমাদেরকে আবার লোভ লেগে যাবে। গাইস রোজ বিকালে বসে এখানে আমরা পাহাড়ের হাওয়া খেতাম। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই সাধনাটা করে কি ফায়দা হলো তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো এতটাই। চলো টাটা।